এই ভারতবর্ষের জমিনে কিছুদিন আগে আমাদের পশ্চিম বাংলার মাটিতে একজন আগাছা, কি গাছা গো, আগাছা হারামখোর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে। কি বলেছে? ইসলাম এবং কোরআন নাকি বলেছে রেপ করলে ইসলামে ক্ষতি নাই, ধর্ষণ করলে ইসলামে ক্ষতি নাই। একটু বলুন তো বাবজি, এই কোরআন ইসলাম পৃথিবীর জমিনে ছিল বলে এখনো ধর্ষণ বন্ধ হয়েছে, রেপ বন্ধ হয়েছে, হয়েছে না হয়নি? যারা বলুন, হয়েছে না হয় নাই? এলমে জাহিলিয়াতের জামানায় যখন নারীদের দাম ছিল না, মেয়েদের মর্যাদা ছিল না, সেই সময় ইসলাম রাসূলুল্লাহ এসে কোরআনের আলো দিয়ে নারীদের পাহারাদার করে দিলেন, মেয়েদের ইজ্জত বাড়িয়ে দিলেন, মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিলেন। সেই বেঈমান ইসলাম এবং কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, কিন্তু এটাও শুনলেন কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। দেবে না? দেবে না? কি গো, দেবে কি দেবে না? জোরে বলুন। দেবে। তার কারণ শুনলেন, দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন হারামখোর কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে চেয়েছিল। সুপ্রিম কোর্টে কেস, সুপ্রিম কোর্ট বলল 26টা আয়াত বাদ দিতে হবে। উলামায়ে কেরামরা গেলেন, বলে ইওর অনার, ভারতবর্ষের জমিনে কেন, গোটা পৃথিবীর জমিনে যদি একটা কোরআনের আয়াত যদি ভুল দেখাতে পারে, আমরা নিজেরাই কোরআনকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, কোরআন আমরা পড়ব না। তিনাকে বললেন তাহলে? বলে আসমানের মালিক কে? বলে আল্লাহ। নিচের জমিনের মালিক কে? বলে ওপরওয়ালা। বলে আপনাকে বানিয়েছেন কে? বলে ওপরওয়ালা। আমাকে বানিয়েছেন কে? বলে ওপরওয়ালা। বলে যে আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করতে পারে, যে আল্লাহ আসমান জমিন আপনার মতন জজ বানাতে পারে, সে আল্লাহর কোরআনের মধ্যে ভুল হতে পারে? সেই দিন সুপ্রিম কোর্টের আপনার আইনজীবী সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল, ও অসীম রেজা, তোমার কথা ভাওতায় কথা মানা যাবে না। কোরআনের একটা 26টা আয়াত তো দূরের কথা, কোরআন থেকে একটা অক্ষরও বাদ দেওয়া, জোরে বলুন, যাবে না। আর এই কোরআন আমরা পেয়েছি বাপ, যে কোরআন ছুলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, দিলে নাকি, দান করলে নাকি, সেই কোরআনকে পেয়ে আজকে আমরা অবহেলা করছি বাপ। আজকে এই নপুকুর মাদ্রাসায় আমার আগে 4 জন বাচ্চা মেয়ে, তারা কত সুন্দর মোকালামা করলো, এই মাদ্রাসার ছাত্রী তারা, তাই তো নাকি গো? কি তাই তো নাকি? এখানকার মোকালামা করলো 4 জন মেয়ে। আমি আপনাদেরকে বলবো, আগামীতে ছেলে মেয়েদেরকে অতটুকু কোরআনওয়ালা বানান, যারা নিজে কোরআন পড়তে পারে এবং অন্য কেউ পড়াতে পারে। হাফেজ বানাতে বলিনি, মুফতি বানাতে বলিনি, কোরআনওয়ালা বানাবে। একবার সকলে হাতটা তুলে দিয়ে বলি, ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে প্রত্যেককে কোরআনওয়ালা বানাবো। হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। তুলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাপ, কোরআনওয়ালা বানাতে গেলে কোরআনের জায়গা তৈরি করতে হবে। কোরআনের জায়গা কোথায়? সেটা হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাকে বাবজি যা খরচ, সেই মাদ্রাসার বহন করবেন কারা? আজকে বহু টাকা বহু দিকে দিয়ে দেন, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না,
ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনকে মাননে ওয়ালারা, কোরআনের হেফাজত করনে ওয়ালারা, ও মুসলমান বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। মুসলমান আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, কিন্তু কোরআন কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের প্রতিটি অক্ষরে বাবা এক একটি জের জাবারের বদলায় আল্লাহ আপনার আমলনামায় নেকিতে ভরপুর করে দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা আপনারা বহু দিয়েছেন বাবা, তার উপরেও আমি 20,000 করে টাকা দেখতে চাই বাপ। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপরে ও আল্লাহ ওয়ালারা, ও মুসলমান দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনকে 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। আজকে দেখতে চাই নওপুকুরের মাটিতে, নওপুকুর ওয়ালাদের ভিতরে সর্বপ্রথমে মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে তৈরি করার জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে সর্বপ্রথম 20,000 টাকার দাতা। জি হবে না, হবে না, এমন কোনো আল্লাহওয়ালা নাই? আপনারা বলে হুজুর বহু দিয়েছি, আর নয় না বাবা, আমি জানি নপুকুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা বাপ। ইনশাআল্লাহ দেশের মানুষের মন দিল অন্তর বড়, আর আল্লাহর কোরআনের জন্যে 20,000 টাকার আবদার করেছি এই নপুকুরের মাটিতে। ইনশাআল্লাহ সর্বপ্রথমে একজন দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছি, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। একটু ঘটনা শুনে আপনাদেরকে বাবা। আল্লাহ নবী দয়াল নবী মায়ার নবী মক্কার জমিনে কাফের বেঈমানদের দরবারে ইসলামকে নিয়ে যখন বেঈমান কাফেররা শেষ করার চক্রান্ত শুরু করে দিল, আল্লাহ নবী বলেন আমার সাহাবারা, ও সাহাবা সাহাবীরা শোনো, তোমাদের কাছে কি নবী থাকবে না, ইসলাম থাকবে না? সমস্ত সাহাবা একরামরা তাদের কাছে জান মাল সমস্ত ইসলামের জন্য উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, কানের দুল, নাকের ফুল, গলার মালা পর্যন্ত, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। আল্লাহ নবীর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল? বলে নবী গো আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো নবী কাফের বেঈমানরা আপনার উপর যখন আক্রমণ করতে যাবে, নবী গো আপনি আমার খলিজার সন্তানটাকে আপনি ঢাল শুরু ব্যবহার করবেন গো নবী।
কি নবীর প্রেমিক বাবা, নবীর মহাব্বত কত। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে বিবিকে দিতে হবে না, সন্তান দিতে হবে না, জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, আমি আপনাদের কাছে একটু অর্থ চেয়েছি বাবা। তাই সর্বপ্রথম এই নপুকুরের মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি 20,000 টাকা দিব। জোরে বলুন একজন। বাপ, নপুকুরের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা একজন 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা হবে না বাপ, একজন হবে না ইনশাল্লাহ। বলুন, হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় দেব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। তাই 20,000 টাকার দাতা একজন বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নাই নাই, একজন 20,000 মাত্র আজকে নপুকুরের মাটিতে না। আপনারা মনে মনে করছে হুজুর সব দিয়ে দিয়েছি, মুকবুল সাহেব উঠেছিল একটাও বাকি নাই হুজুর, যা ছিল 20 একবারে দিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি বাপ, আমি তো নপুকুরে জালসা আজকে আসেনি, অনেক দিন থেকে আসছি বাবা। এদেশের মানুষের দিল সম্পর্কে আমার জানা, সুতরাং এরা দিলেও আবার দেয়। তাই একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্যে একটা দরদি নাই? হবে না? হবে না? আহা, এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। না রে বাবা, দিলে কোনোদিন ফুরাই না। বেলডাঙ্গার মাটিতে এত বড় 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 মাদ্রাসা বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালেকশন করে মুসলমানরা দেয়। আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবে না কমে গেছে, ফুরিয়ে গেছে, কেউ কোনোদিন বলতে পারবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, 20,000 টাকা যদি আপনাদের জন্য দিতে কষ্ট এবং ভারী হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিব বাবা। মাত্র 2 জনে মিলে 20,000 টাকা, তার মানে হলো 10,000 করে টাকা ইনশাআল্লাহ। 20,000 নয় বাপ, যদি অসুবিধা মনে করেন, ভারী মনে করেন, কষ্ট মনে করেন, তাহলে একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্যে মহব্বতে বাবা 10,000 করে টাকা। আমি বেশিক্ষণ সময় নেব না, আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করব, কিন্তু 10,000 করে টাকা দেখবো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেওয়ার লোক আল্লাহর কোরআনের জন্যে মহব্বতের জন্যে দেনেওয়ালা নাই হা বাবা? এ মুসলমান, এ কোরআন আপনার বাপ মা আত্মীয় স্বজন যারা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে বাবা, তাদের জন্যে কাজে লাগবে। কোরআন আপনার জন্যে ঢাল হয়ে যাবে, মা বাপের জন্যে ঢাল হয়ে যাবে। এ কোরআন এমন একটা জিনিস বাবা, এমন একটা কেতাব বাবা, যে কোরআনকে সাহায্য করবে, সেই কোরআন তার জন্য কবরে সাহায্য ওয়ালা হয়ে যাবে, তার জন্য কবরটা ঢাল স্বরূপ হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি রে বাবা, ও নপুকুরের মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, মাত্র 10,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য আমি দেখতে চাই দরদি গো। হবে না? 10,000 টাকা দেওয়ার লোক নাই? এ বাপ, একটা লোক, একজন
হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে 10,000 টাকা দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আমি 10,000 চাইছি আর 12,500। তো হাবাব যে 12,500 টাকা বেনামিতে দিতে পারলো, আর ক টাকা দিলে 20,000, আর 7,500 টাকা দিতে পারবে না? 1 বছরও দিবে, 1 বছরও দিবে। যে 12,500 দিতে পারে সে আর 7,500ও দিতে পারে। পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? পারে। তাই আমি অনুরোধ করব দরদি, আর ওই 7,500 দিয়ে 20,000 পুজিয়ে দিলে দিলটা বড় হয়ে যেত, মনটা বড় হয়ে যেত। আমার আজকে গলা ভাঙ্গার কারণে বাবা, বুঝতে পারলেন? কষ্ট হলেও নবীর মাদ্রাসার জন্য বাপ, দিনের স্বার্থে আমি 20,000 প্রথম চেয়েছিলাম। সেই দরদিকে বলবো তুমি পরে দিও সোনা, আর 7,500 টাকা দাও, পরে দিও, থেমে দিও, আস্তে আস্তে দিও। আমার অনুরোধটুকুন মানো। আমি তোমার জন্য দিল থেকে খাস করে মন দিয়ে দিল দিয়ে একটু দোয়া করব। হবে না? হবে? এ বাপ সারা দেশে জালসা করে মুসাফির মানুষ বাপ, দোয়া করবো শোনা। 7.5 হলেই 20 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জানি বাপ এটা নপুকুর, এত মহব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমার পিয়ারা বান্দা বেনামি গো ছিল। 20,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও 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 তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করে আমি তাকার কারণ, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। সতারো গাফারো তুমি ওগো পাকুবারি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 20 হয়ে গেল বাপ।